সংসারে নারী যদি শুয়ে বসে থাকে তাহলে সে সংসারও শুয়ে বসে থাকবে, তাই না? তো আপনাদের দাদাকে অফিসে খাইয়ে দাইয়ে বিদায় করার পরে এখন আমার মনে হচ্ছিলো যে একটু বিশ্রাম নিই। তারপরে ভাবলাম যে এখনও সকালের খাবারটা খাইনি, সকালের খাবারটা খেয়ে আমাকে এখনও ওষুধ টষুধ খেতে হবে। তার জন্য ভাবলাম যে যেটুকু কাজকর্ম বাকি আছে টেবিলগুলো পরিষ্কার টরিষ্কার করে ঘর বাড়ি ঝাড়ঝুড় দিয়ে আবার ওইদিকে ডিম কিছুটা ধুয়ে আমি শুকা দিয়ে রেখে এসেছি, মানে জল ঝরাইতে রেখে আসছি। তারপরে ডিমগুলো বক্সে ভরে যেটুকু কাজ বাকি আছে করে তারপরে খাবারটা খাবো। তো কাজ নিয়ে বসে থাকতে পারি না, একদমই খুবই খারাপ লাগে। ভাবছিলাম যে একটু শোবো, কিন্তু অনেকগুলা কাজ পড়ে আছে, আমি শান্তিতে শুতেও পারবো না, খুব খারাপ লাগবে। এই জন্য না শুয়ে আমি ভাবলাম কাজগুলো করে একবারে একটু খাওয়া দাওয়া করে তারপরে আস্তে ধীরে একটু রেস্ট নেব। তো যাই হোক, সেই কাজগুলো করতেছিলাম। এই ডিমগুলো আমি আপনাদের দাদা আনার পরে ভালো করে, মানে এক কথায় বলতে পারেন সাবান দিয়ে ধুই, এরকম একটা অবস্থা। ধুয়ে ভালো করে এই যে জল ঝরিয়ে আমি ফ্রিজে এইভাবে রেখে দিব, তবে যখন যেটা মন যাবে সেভাবে সেটা খাওয়া হয়। তবে ডিমটা রেগুলার খাওয়া হয়, যেহেতু আমাকে 3 বেলা 3টা করে ডিম খাওয়ার কথা বলা হয়েছে। আমি সেটা তো খাই না, আমি আর ডিম খেতে খেতে এখন আমার ডিম খেতে একদম ভালোই লাগে না। তো এখানে আমি আর আমার ছেলে মিলে ডিমগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। আমার বাচ্চাটা ডিম এইভাবে বক্সে উঠাই দিতে খুবই পছন্দ করে, তাই এসে একটু মাকে হেল্প করলো। এই দেখেন আমার দুষ্টু বুড়োটা। তো এখন ওই পাশে আছে, আমি একটু খাবারটা খেয়ে নেব, খাবারটা খেয়ে আস্তে ধীরে একটু রেস্ট নেব। তো আজকে বাসায় ভালো মন্দই রান্না হয়েছে, এক ভাগে দিয়েই খাবো। সকালে আমার বেশি একটা খাবার খেতে ইচ্ছা করে না, সকালে আমি খুবই মানে কম খাওয়ার চেষ্টা করি, একদম ভালো লাগে না সকালে খাবারটা খেতে। তবে যেদিন ভালো মন্দ হয় সেদিন আবার কোনো কথা নেই, সবই খাই আমি। সকাল দুপুর রাত কোনো আর ডায়েট কন্ট্রোল তো থাকে না, ইচ্ছা মতো ভরপেট খাই। তো আপনাদের দাদা বলে, যে যাই বলে বলুক, তুমি আমারটা খাচ্ছ, কারোর কথা কানে দিবা না। আমি যেদিন বলবো সেদিন তুমি মনে করবা যে তুমি আসলেই এরকম, তো মানুষের কথা কানে দিব না। তো আপনাদের দাদার কথা মতোই আমি শুনি, মাঝে মাঝে খুব ভালো লাগে। সে এত এরকম কথা বলে, আবার মনে মনে যে কী ভাবে না ভাবে সেই জানে। তো মানিককে বললাম, মানিক তুমি একটু খাবে, মানিক খাবে না। তারপরে মাঝখানে এসে বললো, মা আমাকে একটু মাংস দেয়, তো আবার তাকে একটু মাংস দিয়ে দিলাম। সে আছে ওই পাশে আমার দুষ্টু বুড়োটা নিয়ে সারাদিন, যেহেতু বন্ধের দিন আমার এই কাজকর্ম করতে করতে রান্নাবান্না করতে করতে ওকে সময় দিতে দিতে এইভাবে দিন পার হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, টাটা বাই বাই।